হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা আজকে বাসন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের মাঝে শেয়ার করব। এদিকে বাসন ধুয়ে তারপর ঘরে চলে আসলাম। তো আগে একটা প্লাস্টিকের রেক ছিল, তো প্লাস্টিকের রেকটা ভেঙে গেছে, তার জন্য কাঠের রেকের মধ্যে এখন বাসন রাখি। তো ওইদিকে চা বসিয়ে দিলাম সকালবেলা, যেহেতু বাবু সকালবেলা কাজে যাবে তার জন্য তাড়াতাড়ি করে চা বসানো হয়ে গেছে। তো ওইদিকে লিকার চা করলাম, তো সঙ্গে ছিল বিস্কিট। তো ওইদিকে চা করে বাবুকে চা দিয়ে দিলাম। আর অনেক দিন হয়েছে, গ্যাসটা শেষ হয়ে গেছিলো প্রায় 15 দিনের মতন, কারণ তখন আনা হয়নি। গ্যাসটা অনেক দিন পরে আনতে হলো কিছু টাকার সমস্যার জন্য। তো এইদিকে সকালবেলা আমি মুখ ধুয়ে একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম সকালবেলা, যেহেতু ডাক্তারে দিয়েছে এখন থেকে ওষুধ খেতে হবে প্রতিদিন সকালবেলা। তো কিছু করার নেই, খেতে হবে। তো ওইদিকে ওষুধ খেয়ে তারপর কিছু কথা বলছিলাম। তো কিছু কেন, আমরা গ্রামে থাকি তো তার জন্য অনেকটা কেচকেচে উঠেছিল, তা তোমাদের ভালো লাগতো না, তার জন্য আমি বয়স দিলাম এই জায়গাটা। তো ওইদিকে চা খেয়ে তারপরে দিকে রান্নাটা বসানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বাটিতে নিয়েছি লিকার চা, বিস্কিট আর মুড়ি। তো আমার ভিজিয়ে খেতে ভালো লাগে, এমনি মুড়ি চিবিয়ে খেতে একদম ভালো লাগে না। তো এমনি ভিজিয়ে খেলে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তো এদিকে বসানো হয়ে গেছে ভাত, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কুকারে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলা অনেকটা দেরি করে রান্নাটা বসানো হয়েছে, কারণ কি ভাবছি কি রান্না করব, রান্নার মতন তো ঘরে কিছুই ছিল না আজকে, তার জন্য। তো ওইদিকে মা দোকানতে ডিম নিয়ে আসলো আর ঘরে ছিল আলু, তো ওইটাই সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটাকে পাটাতে বেটে নিলাম। তো ওইদিকে আমি ডিমটাকে চুলিয়ে আলুটাকে চুলিয়ে তারপর কড়াইয়ে বসানো হয়ে গেছে। তো ডিমটাকে একটু ভেজে নিলাম। তো দেখো, তো সব দিন তো আর সমান থাকে না, যাই তাকে গড়ে তাই সেটা দিয়ে রান্না করতে হয়। তো ওইদিকে রৌদ্র গড়ে চলে আসলো প্রায় সকালবেলা। তো রৌদ্রের জন্য এদিকে এদিকে যাচ্ছি, মুখে শুধু রৌদ্রে লাগছে, কিছু করার নেই, যেহেতু বেড়ার ঘর তার জন্য। তো তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকে অনেকটা কাজ বাজ, বেশি একটা কিছু দেখাতে পারবো না, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে, আমার পায়ে ব্যথা, তার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি। তো এখন কালকে রিপোর্ট আসবে, তারপর বুঝতে পারবো যে কি সমস্যাতে এমন সমস্যা হচ্ছে। আর আমার স্ট্যান্ডও ভেঙে গেছে, তার জন্য হাতে নিচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে, হাতও ব্যথা করছে। তো কিছু করার নেই। তো এদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন, তো আমার স্ট্যান্ড দুইটা কিনেছি, দুটোটা স্ট্যান্ড ভেঙে গেছে, তো কিছু করার নেই। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে তেল করব মার জন্য, যেহেতু মা ডিম খাবে না। এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি রান্নার জন্য। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে লাল মরিচ আর একটু শুটকি মাছ একটু বেটে নিলাম, তো এটাতে একটু চাটনি বানাবো। তো অনেক দিন হয়েছে লাল মরিচ দিয়ে খাইনি, তার জন্য। আর দেখে তো সব কিছু তরকারি দিলাম। আর দেখো বেড়ার পর যেহেতু সব আলুটা কড়াইয়ের মধ্যে লাগছে, তো কিছু করার নেই। তো যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো এদিকে বেগুনটাকে ভেজে নিচ্ছি, আর সময়টা একদম খারাপ যাচ্ছে। তো ভিডিওটা আজকে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, কারণ মানে বাবু সকালবেলা কাজে গিয়েছিল, প্রায় সকাল থেকে ভালোই ছিল, হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ, তার জন্য হাসপাতালে গিয়েছে। তো এখন স্যালাইন চলছে, আমি এখন বাড়িতে আছি। তো এখন বাবুর কাছে আমার ভাই আছে। তো প্রেশারটা একদম নেমে গেছে ভীষণ। তো সময়টা ভীষণ খারাপ, যেহেতু আমারও শরীরটা ভালো না। তো এখন বাবুর মানে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, কি করে বোঝাই তোমাদেরকে। আর এদিকে তো আমার রান্নাটা শেষ। তো ওইদিকে বাবুর জন্য মা ভাত বেড়ে দিচ্ছিলো সকালবেলা। তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। আর
আর কি করবো, কাজ বাজ তো বেশি করতে পারছি না, পায়ের সমস্যার জন্য আমি হাঁটতেও পারছি না। এদিকে স্নান করে পূজাও দিয়ে দিলাম।